আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় 2 সেশন 24 এর ভিডিও ক্লাস দেখব। পাঠ শিরোনাম হচ্ছে যোগ, পৃষ্ঠা নম্বর 28। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমেই শিক্ষণফল। তোমরা জানো শিক্ষণফল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং তোমরা এই অংশটি চাইলেই এড়িয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগের পাঠে আমরা কি কি শিখেছিলাম তা মনে করতে চেষ্টা করো। কেউ কি ভুলে গিয়েছো? আশা করছি সবারই মনে আছে। আমরা স্থানীয় মানের অবস্থান ও ধারণা নিয়ে আলোচনা করব, যেহেতু পূর্ববর্তী ক্লাসে এ সম্পর্কে আমরা জেনেছি, তাই না? সবাইকে ধন্যবাদ। সবাই স্ক্রিনে দেওয়া পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠার নিজে করি 1-6 পাশাপাশি যোগের সমস্যাটি মনোযোগ সহকারে পড়ো এবং চিন্তা করো। সমস্যাটি কি দেখা যায়? নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো আমাদের কি করতে হবে। এখন এই প্রশ্নগুলোর একটু উত্তর দাও। পূর্বের পাঠে আমরা এই ধরনের যোগ করেছিলাম কিনা? নিশ্চয় করেছিলাম, তাই না? হ্যাঁ। আগের পাঠের সঙ্গে এই যোগের কি কি মিল এবং অমিল আছে? আগের পাঠে আমরা যে যোগ করেছিলাম তার সাথে এই যোগের কি মিল আছে? বুঝতে পেরেছো না? নিশ্চয় বুঝতে পেরেছো। কিভাবে সমস্যাটির সমাধান করা যায়? আমরা স্থানীয় মানের বিবেচনায় সমস্যাটি সমাধান করব, তাই না? পূর্ববর্তী পাঠে যেমন করেছিলাম। এখন পাশাপাশি আলোচনা করে নিজেদের মতো মতামত দিতে হবে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছো এবং এখন জোড়ায় আলোচনা করে তোমরা মতামত দিতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। চলো মিলিয়ে নিই। আশা করছি সমস্যাটি তোমরা সবাই সমাধান করতে পেরেছো। আমরা এখন মিলিয়ে নিব। প্রথমে আমরা কি করব? একদমই ঠিক বলেছো, একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং 7, যোগ করে হয়েছে কত? 8। তারপরে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 5, যোগ করে হবে 7। এরপর শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং 4, যোগ করে হয়েছে 5। তারপরে একইভাবে আমরা বাকি অঙ্কগুলোর যোগফল দেখে নিলাম। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখি এরপরে কি আছে। আগের পাঠগুলোতে কিভাবে 4-5 অঙ্কের হাতে রেখে যোগ করেছিলাম তা স্মরণ করো। সবারই মনে আছে না? নিশ্চয় মনে আছে। আলোচনা শেষ হলে জোড়ায় খাতায় তুলে সমস্যার দুটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। এখন জোড়ায় আলোচনা করে এই সমস্যাটি খাতায় তুলে সমাধান করতে হবে, তাই না? আমরা একটু দেখে নিই। 28 নম্বর পৃষ্ঠা 2, যোগ করি এর 5 এবং 8 নম্বর সমস্যা। আমরা কোন দুইটি সমস্যার সমাধান করব জোড়ায়? 28 নম্বর পৃষ্ঠার 2, এই 2 এর 5 এবং 8 নম্বর সমস্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর 5 নম্বর সমস্যা, তার নিচে দেখতে পাচ্ছি 2 এর 8 নম্বর সমস্যা। কি করতে হবে? জোড়ায় খাতায় তুলে সমস্যাটি সমাধান করতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছে। এখন সবাই একটু মিলিয়ে নেব। আশা করছি সমস্যা দুটির সমাধান তোমরা জোড়ায় করতে পেরেছো। চলো মিলিয়ে নিই। 2 এর 5 নম্বর সমস্যাটির সমাধান আমরা দেখছি। একইভাবে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে, তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো, তারপরে শতক স্থানীয় অঙ্কগুলো, এভাবে কিন্তু যোগ করা হয়েছে। হাতে রাখা যে অঙ্কটি সেটা কিন্তু শতক স্থানীয় যে অঙ্ক আছে 4, তার উপরে লিখে
একবারে যোগ করে দেওয়া হয়েছে। তাহলে শতক স্থানীয় অঙ্কগুলো হলো 3, 6 আর 4-এর সাথে 1 যোগ হবে। মোট হলো কত? 5। 3, 6, 5, 14, 14-এর 4। এরপরে হাতে রাখা অংশটি যথারীতি 3-এর উপরে বসিয়ে যোগ করা হয়েছে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করতে পেরেছো না? নিশ্চয়ই পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমরা এগিয়ে যাব। এরপরে কি আছে একটু দেখে নিই। 2-এর 8 নম্বর যে সমস্যাটি সেটা একটু মিলিয়ে নেব। একইভাবে প্রথমে একক স্থানীয় অঙ্কগুলোর যোগফল, তারপরে দশক স্থানীয় অঙ্কগুলোর যোগফল, তারপরে শতক, একইভাবে পরবর্তী অঙ্কগুলোর কিন্তু যোগফল। হাতে রেখা যে অঙ্কটি ছিল সেটা কিন্তু 2-এর উপরে বসিয়ে যোগ করে দেওয়া হয়েছে। আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি। লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা এবং তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত? প্রথম সপ্তাহে দেখছি 1680, তারপরে লেখা হয়েছে দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা। মোট কত হবে? আমরা বুঝতে পেরেছি না এখানে কি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা যোগ করব। তো কিভাবে কাজটি করতে হবে? এরকম সমস্যার সমাধান কিন্তু আমরা আগেই করে ফেলেছি, তাই না? সবাই কিন্তু কি বের করতে হবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি। সেটাই কিন্তু এখানে বলা আছে। সবাই স্ক্রিনে দেওয়া পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠার 3 নম্বর যোগের সমস্যাটি মনোযোগ সহকারে পড়ো, যেটা আমরা পড়লাম, তাই না? সমস্যাটিতে কি কি তথ্য দেওয়া আছে আমরা কিন্তু জানি। 3 সপ্তাহে তিনি মোট কত লাভ করেছেন সেই তথ্য দিয়ে আছে। কি বের করতে হবে? 3 সপ্তাহে তিনি মোট কত টাকা লাভ করেছেন সেটা কিন্তু বের করতে হবে, তাই না? পূর্বের মতো কে এই সমস্যাটি বোর্ডে এসে সমাধান করতে পারবে? এখন হাত তুলে দেখাও। নিশ্চয়ই সবাই পারবে, তাই না? এখন যারা হাত তুলতে পারবে তাদের ভিতর থেকে বেছে একজনকে বোর্ডে এসে সমস্যাটি সমাধান করতে হবে। তো আশা করছি সবাই পারবে, তাই না? সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি সবাই সমস্যাটির সমাধান করতে পেরেছ। এখন আমরা একটু মিলিয়ে নেব। প্রথমে একক স্থানীয় অঙ্কগুলোর যোগ। একক স্থানীয় অঙ্কগুলো 3টেই শূন্য আছে, তাই না? যোগ করে শূন্য হবে। তারপরে দশক স্থানীয় অঙ্কগুলোর যোগ 8, 9 আর 0। তাহলে 17 থেকে 7 বসানো হয়েছে, 1 হাতে আছে। এরপর শতক স্থানীয় অঙ্কগুলো হচ্ছে 6, 8 এবং 0। 14 হাতে ছিল 1, মোট 15 হবে। 15-এর 5 হাতে আছে 1, সে 1 সহস্র এর সাথে যোগ করা হয়েছে। তাহলে 1-এর 1-এ 2 আর নিচে আছে 1, মোট 3, 3570 টাকা। তিনি এক সপ্তাহে মোট লাভ করেছেন 3570 টাকা। সবাইকে ধন্যবাদ। স্ক্রিনে দেওয়া 2টি যোগ 2টি সবাই খাতায় তুলে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে। সবাই শেষ করার পর আমরা আমাদের আজকের পাঠের সমাপ্তি ঘোষণা করব। দেখি সমস্যা 2টি। 28 নম্বর পৃষ্ঠার 1 ও 2 যোগ করিয়ে 4, 7 ও 8 নম্বর সমস্যা। তাহলে 8 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি, 7 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আশা করছি সবাই নিজ নিজ খাতায় সমস্যা দুটো তুলে সমাধান করতে পারবে। কি পারবে না? নিশ্চয় পারবে, কারণ এই ধরনের সমস্যার সমাধান কিন্তু আমরা আগে করতে শিখেছি, তাই না? এখন চলো মিলিয়ে নিই। 1-এর 8 আমরা দেখছি প্রথমে একক স্থানে অঙ্কগুলোর যোগ, একইভাবে দশক স্থানে এবং শতক স্থানেও সহস্র হাজার স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়েছে। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যা 2টির সমাধান করতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যোগ শিখেছি, পরবর্তী পাঠে আরও বড় এবং মজার কৌশলে যোগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।